না কি বলছে দেখো, বলছে যে আমাদের এখন রূপ বিষয়ে বলা হচ্ছে। রূপ মানে 24, রূপ বলছি, গুণ, 24টা যে গুণ, সেই গুণ বিষয়ে আমাদের বর্ণনা করা হচ্ছে। না, গুণ বিষয়ে বর্ণনা করা হচ্ছে, তার মধ্যে বুদ্ধি অন্যতমা। চতুর্বিংশতি যে গুণ, তেষু বুদ্ধি অন্যতমা। না, বুদ্ধি কি? সর্বব্যবহার হেতুর জ্ঞানম বুদ্ধি। মানে আমরা যে যা কিছু ব্যবহার করি, যা কিছু ব্যবহার করি, মানে যেখানে যা করছি সবই তো আমাদের বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে করছি। আমরা তো বুদ্ধি ছাড়া কোনো কিছু করতে পারি না। যদি কোনো বালককে বলা হয় সে নির্বোধ বালক, তার কোনো বুদ্ধি নেই, কিন্তু সেই নির্বোধ বালকও যেটা করে সেটাও বুদ্ধি অনুসারেই করে, সেটাও বুদ্ধি অনুসারেই করে। মানে তার জ্ঞান, বুদ্ধি মানে এক প্রকার জ্ঞান, বুদ্ধি মানে এক প্রকার জ্ঞান, সে জ্ঞান ছাড়া তো করতে পারে না। তাই বলছে যে সর্বব্যবহার হেতু, মানে আমরা যা কিছু ব্যবহার করি না কেন, সর্বব্যবহারও মানে সমস্ত ব্যবহার, এই জগতে আমাদের পারিপার্শ্বিক যা কিছু ব্যবহার করি সেই ব্যবহারের যে হেতু, ঠিক আছে, সেই মানে সেই ব্যবহারের প্রতি যে কারণ। আমি বাজারে গেলাম, কেন বাজারে গেলাম? না কিছু বাজার করতে, আলু পটল সবজি ইত্যাদি বাজার করতে। না কেন এটা কিনছি? না আমার বুদ্ধি হয়েছে। কীরকম বুদ্ধি হয়েছে? যে ঘরে এই উপকরণগুলো লাগবে, ঘরে এই উপকরণগুলো লাগবে, মানে আমার এই রকম প্রয়োজন বুদ্ধি হয়েছে যে এই উপকরণগুলো না হলে আমাদের পরবর্তী দিন চলবে না, মানে আগামীকাল খেতে পাবো না, এই রকম যে বুদ্ধি। দ্বিতীয়ত এছাড়াও ধরো যে এখন বিকাল আমি একটু বাইরে যাব, বন্ধুদের সঙ্গে গল্প করতে যাব। কেন যাব? আমার মাইন্ড ফ্রেশ হবে, এই জন্য বন্ধুদের সঙ্গে গল্প করতে যাব। তাহলে দেখো, এই যে আমার মাইন্ড ফ্রেশ হবে, মাইন্ড ফ্রেশ করার জন্য একটা প্রয়োজন আছে, এইরূপ প্রয়োজন বুদ্ধি আমার হয়েছে, তাই আমি বন্ধুদের সঙ্গে গল্প করতে যাব। তাহলে যা কিছু ব্যবহার করি না কেন, আমরা মায়ের সঙ্গে একরকম ব্যবহার করি, বন্ধুদের সঙ্গে একরকম ব্যবহার করি, পারিপার্শ্বিক যারা আছে প্রতিবেশী তাদের সঙ্গে একরকম ব্যবহার করি। আমরা যা কিছু ব্যবহার করি না কেন সব কিছুর পিছনে কারণ হচ্ছে ওই বুদ্ধি। তাই বলছি দেখো, সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞানম। সা দুইবিধা, সেই বুদ্ধি দুই প্রকার। কি কি? স্মৃতি আর অনুভব। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সা দুইবিধা, সেই বুদ্ধি দুই প্রকার, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে অনুভব। ঠিক আছে, স্মৃতি আর অনুভব। না স্মৃতি কাকে বলে? স্মৃতি হচ্ছে সংস্কার মাত্রজন্যম জ্ঞানম স্মৃতি। সংস্কার মাত্রজন্যম জ্ঞানম স্মৃতি। সংস্কার থেকে উৎপন্ন যে জ্ঞান, সংস্কার থেকে উৎপন্ন যে জ্ঞান, সেই জ্ঞানটাই হচ্ছে স্মৃতি। সংস্কার বলতে ধরো আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখলাম যে আজকে এই আলুর দাম 35 টাকা, বা পটলের দাম 60 টাকা, পেঁয়াজের দাম 75 টাকা, এরকম শুনলাম। ঠিক আছে, তাহলে এই যে বাজারে গিয়ে আমার যে জ্ঞান হলো, বাজারে গিয়ে এই যে জ্ঞান হলো, সেটা আমার মনের মধ্যে একটা ছাপ পড়ে গেছে, মানে আমার মনের মধ্যে একটা জ্ঞান থেকে গেল। মানে ওই যে সংস্কার, সংস্কার মানে ওই দামগুলো বিষয়ে আমার মনের মধ্যে একটা দাগ কাটা গেল, মানে আমার মনের মধ্যে একটা অংশ সেভ হয়ে গেল, ওটা ওটা সংরক্ষিত হয়ে গেল। মানে এমন তো নয় যে ধরো এরকম যে আলু বিক্রি করছিল, আমি জিজ্ঞেস করলাম দাদা আলুর দাম কত? সে বলল 35 টাকা কিলো। উনি যখন বললেন আমি শুনলাম, আমার জ্ঞান হলো, পরক্ষণে ডিলিট হয়ে গেল, এমন তো নয়। এমন তো নয়। মাছের দাম কত? 250 টাকা কিলো। যখন বলল
আমি শুনলাম ও 250 টাকা কিলো, বাস পরক্ষণেই ওই জ্ঞানটা আমার ডিলিট হয়ে গেল, আমার মনের মধ্যে নেই, এমন তো নয়। আমি শুনলাম ও 250 টাকা কিলো, আমার মনের মধ্যে ওটা একটা ছাপ পড়ে গেল, আমার মনের মধ্যে ওই জ্ঞানটা একটা সংস্কার হয়ে গেল, ওই জ্ঞানের সংস্কার হয়ে গেল, মানে ওই জ্ঞানটা আমার মনের মধ্যে থেকে গেল, একটা অংশ সংরক্ষিত হয়ে গেল, সেভ হয়ে গেল, ওইটাকে বলা হচ্ছে সংস্কার। বাড়িতে এসে মা জিজ্ঞেস করলো, মা বলছে কী রে আলুর দাম কত? ও আলুর দাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বললো কত কত বললো, ও 35 টাকা। দেখো এই যে মাকে বললাম 35 টাকা কিলো, এটা কোথা থেকে হলো? না ওই যে বাজারে বলেছিল 35 টাকা, সেই শুনে আমার মনের মধ্যে একটা ওই ওই যে 35 টাকা কিলো, এই জ্ঞানটা আমার মনের মধ্যে একটা অংশ সংরক্ষণ হয়ে গেছিলো, এটা হচ্ছে সংস্কার। আর এই সংস্কার থেকে জন্য মানে উদ্ভূত, সংস্কার থেকে উৎপন্ন যে জ্ঞান, ওই যে মাকে বললাম মা 35 টাকা কিলো, এটা হচ্ছে স্মৃতি। মানে ওই সংস্কার থেকে উৎপন্ন যে জ্ঞান সেটা হচ্ছে স্মৃতি, সংস্কার থেকে উৎপন্ন যে জ্ঞান সেটা হচ্ছে স্মৃতি। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? মানে পূর্বে ঘটে যাওয়া কোনো বিষয়, সেটা সেই সেই বিষয়টাকে আমি যখন পুনরায় স্মরণ করি, সেই জ্ঞানটা হচ্ছে স্মৃতি। পূর্বে ঘটে যাওয়া কোনো বিষয়, সেই জ্ঞানটাকে আমি যখন পুনরায় স্মরণ করি, সেটা হচ্ছে স্মৃতি। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল? হুম। আচ্ছা, অনুভব কি? বলছে তদ্ভিন্নম জ্ঞানম অনুভব, আর তার থেকে ভিন্ন যেটা সেটা হচ্ছে অনুভব। না কীরকম? ওই যে ধরো বাজারে যিনি বললেন আলু বিক্রেতা, আমি যখন জিজ্ঞেস করলাম যে আলুর কত কিলো, সে বলল 35 টাকা কিলো। তাহলে এই জ্ঞানটা স্মৃতি, নাকি মাকে যখন আমি বললাম 35 টাকা কিলো, এই জ্ঞানটা স্মৃতি? কোনটা স্মৃতি? মানে আলু বিক্রেতা আমাকে বলল 35 টাকা কিলো, এটা স্মৃতি, নাকি আমি মাকে বললাম 35 টাকা কিলো, এটা স্মৃতি? কোনটা স্মৃতি বলো তো? মাকে বললাম যেটা, হ্যাঁ ওটাই, যেটা বাড়িতে এসে বললাম সেটাই। আচ্ছা তাহলে ওই যে আলু বিক্রেতা যেটা বললো, ওইটাও তো আমার জ্ঞান হলো, তাহলে ওটা কি স্মৃতি নয়? ওটা কি স্মৃতি নয়? আলু বিক্রেতা যেটা বললো সেটা কি স্মৃতি নয়? হ্যাঁ কি না? না ওটা স্মৃতি হবে না, কেন হবে না? কারণ স্মরণ করে বলছি না। ওটা তো সংস্কার থেকে উৎপন্ন নয়, ওটা তো স্মরণ করে বলছি না, ওটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, ওটা আমার প্রত্যক্ষ জ্ঞান। ঠিক আছে, সাপোজ ধরো বাজারে বা সাপোজ ধরো রাস্তার ধারে বসে আছি, দেখছি একসঙ্গে একটা হাতি যাচ্ছে, হাতির পিঠে একটা মাহুত বসে আছে, মাহুতের মাথায় একটা বড় পাকড়ি আছে, আর মাহুতটা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। দেখো এই যে আমি হাতিটাকে ডিরেক্টলি দেখছি, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, এটা হচ্ছে অনুভব, এটা হচ্ছে অনুভব। আর মা বলছে কী রে এত, আবার দিয়ে আমি বাড়ি গেলাম, বাড়ি যেতে সন্ধে হয়ে গেল। মা বলছে কী রে এতক্ষণ কোথায় ছিলিস? মা জানো না, না ওই ওখানে বসেছিলাম তো, একটা বড় হাতি যাচ্ছিল, তারপর হাতির উপরে একটা মাহুত ছিল, মাহুতের মাথায় পাগড়ি ছিল, মাহুতরা বাঁশি বাজাচ্ছিল। এই যে যখন স্মরণ করে করে মাকে বললাম, ওটা হচ্ছে স্মৃতি। আর আমি যখন প্রত্যক্ষ দেখছিলাম বিকালে, ওটা হচ্ছে অনুভব। কি বললাম বোঝা গেল? মানে স্মৃতি থেকে ভিন্ন যে জ্ঞান সেটা হচ্ছে অনুভব। দুটোই কিন্তু জ্ঞান, মাকে যখন বলছি সেটাও জ্ঞান, আবার আমি যখন দেখছিলাম সেটাও জ্ঞান। কিন্তু মাকে যখন বলছি সেটা আমি স্মরণ করে বলছি, তাই ওটা স্মৃতি। আর আমি যখন নিজে দেখছিলাম, প্রত্যক্ষ করছিলাম, সেটা প্রত্যক্ষ, ওটা হচ্ছে স্মৃতি থেকে ভিন্ন, তাই ওটা হচ্ছে অনুভব। তাই বলছি দেখো যে তদ্ভিন্নম জ্ঞানম অনুভব, তদ্ভিন্নম মানে স্মৃতি ভিন্নম, স্মৃতি থেকে ভিন্ন যে জ্ঞান সেটা হচ্ছে অনুভব। সদ্বিবিধ, সেই অনুভব হচ্ছে দুই প্রকার, যথার্থ অযথার্থশ্চেতি। সদ্বিবিধ, যথার্থ অযথার্থশ্চেতি। ঠিক আছে, মানে অনুভব আবার দুই প্রকার, একটা যথার্থ অনুভব, একটা অযথার্থ অনুভব। তদ্বতী তৎপ্রকারকো অনুভব যথার্থ, তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ। বলে যথার্থ অনুভব কাকে বলে? তদ্বতী তৎপ্রকারকো অনুভব।
তদ্বতী তৎপ্রকারক অনুভব মানে কোনো একটা বস্তুকে দেখে তদ্বিষয়ক যখন জ্ঞান হয় সেটা হচ্ছে যথার্থ অনুভব। কোনো একটা বস্তুকে দেখে যখন তদ্বিষয়ক জ্ঞান হয় সেই অনুভবটা হচ্ছে যথার্থ অনুভব। ঠিক আছে, তার মানে অনুভব এক প্রকার জ্ঞান, স্মৃতিও এক প্রকার জ্ঞান। মানে স্মৃতি ইজগল টু জ্ঞান, অনুভব ইজগল টু জ্ঞান, অনুভব ইজগল টু জ্ঞান। ঠিক আছে না, সেই অনুভব মানে জ্ঞান দুই প্রকার, একটা যথার্থ একটা অযথার্থ। যথার্থ অনুভব কাকে বলে না, যথার্থ অনুভব হচ্ছে তদ্বতী তৎপ্রকারক অনুভব। মানে কোনো একটা বস্তুকে দেখে তদ্বিষয়ক যদি জ্ঞান হয় না, আমি কীরকম ব্যাপারটা, আমি ঘট দেখছি, ঘট আমার বাড়ির উঠানে একটা ঘট নামানো আছে, আমি ঘটটাকে চোখে প্রত্যক্ষ করছি, আর ঘটটাকে প্রত্যক্ষ করছি দিয়ে আমার ঘট বিষয়েও কি জ্ঞান উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো কোনো একটা বস্তুকে দেখছি মানে ঘটটাকে দেখছি, দেখে তদ্বিষয়ক জ্ঞান উৎপন্ন হচ্ছে, মানে ঘট বিষয়েও কি জ্ঞান উৎপন্ন হচ্ছে। এই যে ঘট বিষয়ক জ্ঞান উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে যথার্থ অনুভব। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল না, কোথাও ডাউট আছে? Yes, sir. তাহলে এটা হচ্ছে যথার্থ অনুভব। এবং যথা রজতে ইদম রজতম ইতি জ্ঞানম, রজতে ইদম রজতম মানে একটা তুমি একটা রজত, রজত মানে হচ্ছে রূপো, রজত মানে রূপো, তুমি একটা রূপো দেখেছো, মানে একটা রজতে মানে রূপোর মধ্যে ইদম রজতম ইতি জ্ঞানম মানে রূপোটাকে দেখে তোমার রূপ বিষয়েই জ্ঞান হচ্ছে। এই রকম যে জ্ঞান সেটা হচ্ছে যথার্থ অনুভব। এবং এই যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। প্রমা দেখো বলছে শৈব, শৈব মানে সা এব প্রমা ইতি উচ্যতে, সেটাই হচ্ছে প্রমা। তাহলে প্রমা কোনটা, যেটা যথার্থ অনুভব সেটাই প্রমা। যথার্থ অনুভব কাকে বলে না, কোনো একটা বস্তুকে দেখে যখন তদ্বিষয়ক জ্ঞান উৎপন্ন হয় তখন সেটাকে যথার্থ অনুভব বলে। ঠিক আছে, আচ্ছা অযথার্থ অনুভব কাকে বলে দেখো বলছে অযথার্থ অনুভব হচ্ছে তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ। তৎ অভাববতী মানে তৎ অভাববতী, তৎ অভাববতী মানে এটার বাংলা হচ্ছে এরকম লিখে রাখতে পারো, যে যে বস্তুটা যে বস্তুটা যাতে নেই, যে বস্তুটা যাতে নেই বা এরকম এরকম লিখতে পারো যে যে বস্তুতে যার অভাব আছে, এটা লেখো, আমি বলছি যে বস্তুতে যার অভাব আছে, যে বস্তুতে যার অভাব আছে সেই বস্তুকে দেখে তার জ্ঞান হওয়া, সেই বস্তুকে দেখে অপর বস্তুর জ্ঞান হওয়া, অপর বস্তু করবে অপর বস্তু, সেই বস্তুকে দেখে অপর বস্তুর জ্ঞান হওয়া, এটাই হলো অযথার্থ অনুভব। এটাই হচ্ছে অযথার্থ অনুভব। কি লিখলে একবার বলো তো? কি লিখলে একবার বলো? যে বস্তুটিতে যার অভাব আছে সেই বস্তুকে দেখে অপর বস্তু জ্ঞান হওয়াই অযথার্থ অনুভব। হ্যাঁ দেখো, সাপোজ ধরো এই উদাহরণগুলো আমি আগেও দিয়েছি, আরেকবার দিচ্ছি। যে বস্তুতে যার অভাব আছে মানে ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায়, আমি হঠাৎ করে একটা দড়ি একামেকা হয়ে পড়েছিল, আমি দড়িটাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। কেন দাঁড়িয়ে গেলাম? আমি ভাবলাম ওটা সাপ, মানে ওই দড়িটাকে দেখে আমি ভাবলাম সাপ। দেখো যে বস্তুতে মানে দড়ি নামক বস্তুতে যার অভাব,
মানে সর্পের অভাব আছে। দড়িতে তো দড়ি মানে রজ্জু, রজ্জু নামক বস্তুতে সর্পের অভাব আছে। তাহলে যে বস্তুতে যার অভাব, রজ্জু নামক বস্তুতে সর্পের অভাব, কিন্তু সেই রজ্জু নামক বস্তুকে দেখে অপর বস্তুর জ্ঞান হওয়া মানে সর্পের জ্ঞান হওয়া। এই যে রজ্জুকে দেখে আমার যে সর্পের জ্ঞান হলো, এটা হচ্ছে অযথার্থ জ্ঞান, এটা যথার্থ জ্ঞান নয়। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কি বললাম? যে বস্তুকে দেখে বা যে বস্তুতে যার অভাব থাকে সেই বস্তুকে দেখে অপর বস্তুর জ্ঞান হওয়াই হচ্ছে অযথার্থ অনুভব। যে বস্তুতে মানে রজ্জু নামক বস্তুতে কার অভাব আছে? সর্পের অভাব আছে। রজ্জু নামক বস্তুতে সর্পের অভাব আছে। এখন সেই রজ্জু নামক বস্তুতে যে সর্পের অভাব আছে, কিন্তু রজ্জুকে দেখে যে অপর বস্তু মানে সর্পের জ্ঞান, এটাই হচ্ছে অযথার্থ জ্ঞান। তাই দেখো বলছে তৎ অভাববতী। তৎ অভাববতী মানে মানে তৎ মানে হচ্ছে ওই সর্বত্ব। তাহলে সর্বত্বের অভাব আছে কোথায় বলো দেখি? সর্বত্বের অভাব আছে কোথায়? সর্বত্বের অভাব আছে রজ্জুতে। রজ্জুতে। তাই তাই দেখো এখানে তৎ বলতে সর্বত্ব। তৎ অভাববতী মানে সর্বত্বের অভাববতী রজ্জৌ। সর্বত্বের অভাব বিশিষ্ট যে রজ্জু, সেই রজ্জুতে তৎ তৎপ্রকারক। তৎ মানে ওই সর্বত্ব প্রকারক অনুভব, অনুভব মানে জ্ঞান, মানে তৎ মানে হচ্ছে সর্বত্ব। সেই সর্বত্বের অভাব আছে যে রজ্জুতে, সেই রজ্জুতে তৎ মানে হচ্ছে সর্বত্ব প্রকারক জ্ঞান, মানে সর্প বিষয়ক জ্ঞান যদি হয় সেটা হচ্ছে অযথার্থ জ্ঞান। এখন দেখবে যারা দীঘা টেঘা বেড়াতে গেছো, দীঘা প্রভৃতি স্থানে সমুদ্র সৈকতে বেড়াতে গেছো, তারা যদি কখনো দুপুরবেলায় যাও, সেই বালিতে অনেক ঝিনুক পড়ে থাকে। আর সেই ঝিনুকটা কীরকম দেখতে হয়? রূপোর মতো হয়। অনেকে ভাবে ওটা রূপো, অনেকে ভাবে রূপো, মানে ঝিনুকে রূপোর জ্ঞান। তাহলে অ্যাকচুয়ালি ওই ঝিনুকের মধ্যে রূপোর অভাব আছে। তাহলে রূপোর অভাব বিশিষ্ট ঝিনুকে রূপোর যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে অযথার্থ জ্ঞান। কি বললাম বোঝা গেল হ্যাঁ কি না? রূপোর অভাব বিশিষ্ট যে ঝিনুকে, রূপোর অভাব বিশিষ্ট যে ঝিনুকে, সেই ঝিনুকে যে রূপোর জ্ঞান, এটাই হচ্ছে অযথার্থ জ্ঞান। রূপোর অভাব বিশিষ্ট ঝিনুকে যে রূপোর জ্ঞান, সেটা হচ্ছে অযথার্থ জ্ঞান। তাই দেখো বলছি যে সুক্তৌ যথা যথা সুক্তৌ সুক্তি। মুক্ত হবে না? হ্যাঁ কি বলছো? মানে ঝিনুকে মুক্তর অভাবটা হবে না, ওটা শুক্তিতে রজতভ্রম। হ্যাঁ, রজত মানে কি মুক্ত না রূপো? না না, রজত মানে মনে হয় আমার জানা মুক্ত, এখন জানি না কি আমি, মেবি মুক্ত, এখন জানি না। শুক্তিতে রজত মানে তো মুক্তই জেনেছি। না, রূপো। তাই বলছি, এতদিন পড়ে এলাম, ভুল টুল করলাম নাকি? রূপো রূপো এতদিন আমরাই ভুল বললাম তাহলে। ছি ছি ছি। কী সব রূপো রূপো। স্যার শুক্তি মানে কি? ঝিনুক নয়? শক্তি মানে ঝিনুক, হ্যাঁ। ঝিনুকে তো মুক্তই থাকবে। মানে অ্যাকচুয়ালি এখানে কি বলতো, রূপোর আর মুক্ত, মুক্ত মানে তার একটা এক প্রকার ধাতু তো নাকি? তো মুক্ত পাথরগুলো হয় না, যেগুলো পার্স যেটাকে বলে, যেটা গলায় পড়ে, এক ধরনের অ্যানিমাল। ওহ, জানি না। ওখানে তো বলেছে যে ঝিনুকটা দেখে রূপো ভাবছে। মানে ঝিনুকে এখানে মুক্তর অ্যাকচুয়ালি অভাব ওরকম তো বলেনি ওখানে মুক্ত ব্যাপারটা। তো নয়, ওখানে দেখো দিলাম, দেখো গ্রুপে, মানে ওখানে ঝিনুকের মধ্যে ঝিনুকের ভিতরে যে কালারটা থাকে না, সেটা রূপোর মতো কালার হয়। এটা হচ্ছে ব্যাপার। মানে ঝিনুকের ভিতরে যে রঙটা হয়, বর্ণটা হয়, সেটা রূপোর যে বর্ণ সেই রকম।
হ্যাঁ স্যার, গুগলেও তাই লিখছে, রূপই লিখছে। হ্যাঁ, রূপই তো অ্যাকচুয়ালি। মা, এতদিন জানতাম মুক্ত। ছি 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 ছি। ওই ঝিনুকে সুক্তিভ্রম, সরি সুক্তিতে রজতভ্রম, এটা হচ্ছে অযথার্থ জ্ঞান এবং অযথার্থ অনুভব বা অযথার্থ জ্ঞান, এটাকেই বলা হচ্ছে অপ্রমা। শৈব অপ্রমা ইতি উচ্যতে। তার মানে অপ্রমা মিন্স অযথার্থ অনুভব ইজগল টু অপ্রমা, আর যথার্থ অনুভব ইজগল টু প্রমা। যথার্থ অনুভব ইজগল টু প্রমা, আর অযথার্থ অনুভব ইজগল টু অপ্রমা। বোঝা গেল? বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। একবার ভেবে দেখো, এইখানটা কিন্তু যে বিভাগগুলো হচ্ছে না, অনেকগুলো বিভাগ হবে এখানে। আচ্ছা, তাহলে বুদ্ধি কয় প্রকার? বুদ্ধি কয় প্রকার? কি দুই প্রকার। কি কি? স্মৃতি এবং অনুভব। আচ্ছা, অনুভব কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, যথার্থ আর অযথার্থ। যথার্থ অযথার্থ। যথার্থ হচ্ছে কোনো একটা বস্তুকে দেখে তদ্বিষয়ক জ্ঞান হওয়া, এটা যথার্থ। আর অযথার্থ হচ্ছে কোনো একটা বস্তুকে দেখে তদ্বিষয়ক জ্ঞান না হওয়া, সেটা হচ্ছে অযথার্থ। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে যথার্থ অনুভবকে কি বলা হয়? যথার্থ অনুভবের অপর নাম কি? প্রমা। প্রমা। আর অযথার্থ অনুভবের অপর নাম অপ্রমা। অপ্রমা। এখন দেখো বলছে যে এই যে যথার্থ অনুভব, সেটা আবার চার প্রকার। যথার্থানুভব চতুর্বিধ। যথার্থ অনুভব চার প্রকার। কি কি? প্রত্যক্ষানুমিত্যুপমিতি শাব্দ ভেদাত। যথার্থ অনুভব চার প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। প্রত্যক্ষ, দেখো এই যে অনুভব, অনুভব মানে কি? অনুভব মানে কি বললাম? জ্ঞান। জ্ঞান। তার মানে এই যে যথার্থ অনুভব চার প্রকার। কি কি? প্রত্যক্ষ, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। তার মানে প্রত্যক্ষ ইজগল টু এক প্রকার জ্ঞান, অনুমিতি ইজগল টু এক প্রকার জ্ঞান, উপমিতি ইজগল টু এক প্রকার জ্ঞান, শাব্দ ইজগল টু এক প্রকার জ্ঞান। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, নট শব্দ, ইট ইজ শাব্দ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। ঠিক আছে? তার মানে এগুলো এক প্রকার জ্ঞান, কিন্তু প্রত্যক্ষ জ্ঞান, অনুমিতি জ্ঞান, উপমিতি জ্ঞান, শাব্দ জ্ঞান। এখন জ্ঞান হতে গেলে, ধরো আমি, আমার সামনে একটা টিউবলাইট আছে, আমি টিউবলাইটটাকে দেখছি। দেখছি মানে টিউবলাইট বিষয়ে আমার জ্ঞান হচ্ছে, টিউবলাইট বিষয়ে আমার জ্ঞান হচ্ছে। বা ধরো অন্যভাবে বলছি, ধরো ঘট, ঘট তৈরি করছে কুম্ভকার, ঘট তৈরি করছে কুম্ভকার। এখন কুম্ভকার এই যে ঘট তৈরি করছে, না কি কি আছে? মৃত্তিকা আছে, হ্যাঁ, কুম্ভকার নিজে আছে, দণ্ড, চক্র, সলিল, সূত্র, এগুলো সব আছে। দণ্ড, চক্র, সলিল, সূত্র, কুম্ভকার, মৃত্তিকা, এগুলো সব আছে। এখন বক্তব্য, এখন এই যে ঘট উৎপন্ন হচ্ছে, মানে ঘট ইজ গোল টু একটা কার্যবস্তু। ঘট হচ্ছে একটা কার্যবস্তু। ঠিক আছে? এখন কার্য উৎপন্ন করতে গেলে তার কারণ লাগে, কোনো কিছু কার্য হতে গেলে তার কারণ লাগে। তাহলে কারণ কি কি, এইগুলো ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, তাহলে কারণ কি কি? না, কারণ হচ্ছে যে কুম্ভকার, তারপরে দণ্ড, চক্র, সলিল, সূত্র, মৃত্তিকা, এগুলো কারণ।
6টা কারণ, আরও কারণ আছে, ঠিক আছে? তাহলে এগুলো কারণ। এবং আরেকটা কারণ আছে, কপাল আর কপালিকা চেনো? কপাল আর কপালিকা কাকে বলে?